যোগী আদিত্যনাথ তো সন্ন্যাসী পড়ে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। যদি ভবিষ্যতের প্রধানমন্ত্রীর প্রশাসক হিসেবে এই পারফরমেন্স হয়, তাহলে হিন্দুদের কি অবস্থা হবে? উনি তো হিন্দুদের নেতা, উনি তো হিন্দুদের প্রধানমন্ত্রী হতে চান। তো যিনি হিন্দুদের একটা সুষ্ঠুভাবে স্নান করাতে না পারেন, তাকে প্রধানমন্ত্রী পদে আমরা দেখলে কি হতে পারে? তাহলে কত ট্রেন দুর্ঘটনা ঘটবে, কত প্লেন দুর্ঘটনা ঘটবে, কত এ ধরনের মেলায় এরকম ঘটনা ঘটবে, সেটা ভাবুন। এবং যোগী আদিত্যনাথ ইজ এ হিন্দুত্ববাদী লিডার, যিনি আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যকেও অস্বীকার করেন। আমাদের এটা মনে রাখতে হবে, সুভাষ বোস অনেকদিন আগে, সুভাষচন্দ্র বোস নেতাজি হিসেবে অনেকদিন আগে, সেই গত শতকের 4 দশকে বলেছিলেন, যারা গেরুয়া পোশাক পরে, যারা সন্ন্যাসী হিসেবে ভোট চাইতে আসছে, তাদের প্রত্যাখ্যান করবার জন্য। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের মানুষ সুভাষচন্দ্রের কথা ভুলে গিয়েছে। কিন্তু কুম্ভর ঘটনা থেকে শিক্ষা নিয়ে অন্তত বুঝুন যে যোগী আদিত্যনাথ কত ব্যর্থ প্রশাসক। তিনি হিন্দুদের সুরক্ষা দিতে পারেন না, তো তিনি অন্য কি করবেন? আমি আবারও বলছি যে এত ঘটা করে প্রচার হয়েছিল না যে কুম্ভ মেলায় অমুক হচ্ছে তমুক হচ্ছে, তো শাহী স্নান বন্ধ করে দিতে হলো কেন? গত 100 বছরের ইতিহাসে কখনো হয়েছে যে কুম্ভ মেলায় শাহী স্নান বন্ধ করে দিতে হলো? যিনি হিন্দুদের নিরাপদে স্নান করাতে না পারেন, যার সেটকু দক্ষতা নেই, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন? উনি ওই যে গোরখপুরে ছিলেন, ওটাই ভালো ছিলেন। তাও গোরখপুরের হাসপাতালে কি ঘটেছিল সেটা আমরা দেখেছি। যারা দেখেননি তারা আরেকবার শাহরুখ খানের জওয়ান সিনেমাটা দেখে নিতে পারেন, বা কাফিল খানের বইটা পড়ে নিতে পারেন। তাহলে বুঝবেন যে যোগী আদিত্যনাথ আসলে কত স্বৈরতান্ত্রিক খারাপ একজন প্রশাসক। তো সেই প্রশাসকের আমলে কুম্ভ মেলায় এর চাইতে ভালো কি হবে? কুম্ভ মেলায় তো শুধু যোগী আদিত্যনাথের আমলে এই ধরনের ঘটনা ঘটেছে তা তো না, এর আগেও আমরা দেখেছি 100, 300, 400 মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। দেখুন, অতীতের সঙ্গে আজকের তুলনা করবেন না। অতীতের যে কমিউনিকেশন সিস্টেম ছিল, যে সার্ভেলেন্স ছিল, আজকে আপনি ড্রোনে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন। ড্রোনে সবসময় দেখতে পাচ্ছেন কতজন স্নান করতে যাচ্ছে, কোনখানে কি কতটা ভিড় হয়েছে। যোগী আদিত্যনাথ কি করছিলেন? শঙ্করাচার্য, হিন্দুদের মহান ধর্মগুরু শঙ্করাচার্য তো ঠিক বলেছেন, যিনি ভিআইপিদের ব্যবস্থা করতে গিয়ে, ভিআইপি স্নান করাতে গিয়ে সাধারণ মানুষ, সাধারণ গরিব হিন্দুদের কথা ভাবেনি, তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এর জবাব উত্তরপ্রদেশের হিন্দুরা দেবেন, গোটা ভারতবর্ষের হিন্দুরা দেবেন। মনে রাখবেন, 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি এই যোগী আদিত্যনাথের রাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠা করেও সবচেয়ে খারাপ ফলাফল করছে। এবার কুম্ভে এই বিপর্যয়ের পরে যোগী আদিত্যনাথের কি হয়, সেদিকে সবাই লক্ষ্য রাখবে। ভিআইপি পাসের কথা যেটা বললেন, সেটা তো এই ঘটনার পর থেকেই ভিভিআইপি এবং ভিআইপি দুটো পাসই বন্ধ করে দিয়েছে যোগী প্রশাসন। এবং এই ঘটনার আগে কি হয়েছে? এই ঘটনার আগে শুধু ভিআইপিদের স্নান করাতে যোগী আদিত্যনাথ ব্যস্ত ছিলেন, আর মমতা কুলকার্নিকে দুধ দিয়ে স্নান করাতে। দেখুন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সফলভাবে গঙ্গাসাগর মেলা করলেন, আর যোগী আদিত্যনাথ মমতা কুলকার্নিকে দুধ দিয়ে স্নান করালেন। তাহলে কি হবে? যা হওয়ার তাই হয়েছে। কুম্ভ মেলায় হিন্দুরা, আবারও আমি রিপিট করছি, হিন্দুরা বিজেপি এবং যোগী আদিত্যনাথের কাছ থেকে সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছে। হিন্দুদের আগার যদি কোনো খতরা থাকে, সেই খতরা একমাত্র যোগী আদিত্যনাথের কাছ থেকে। এটা কি দুর্ঘটনা নয় তাহলে বলছেন? দুর্ঘটনা তো অবশ্যই, কিন্তু সেই দুর্ঘটনার পেছনে যোগী আদিত্যনাথের প্রশাসনের দুর্বলতা, যোগী আদিত্যনাথের ব্যক্তিগত অহংকার, এর কোনো ক্ষমা নেই। মনে রাখবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কতবার যোগী আদিত্যনাথকে ফোন করেছেন। কুম্ভ গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় স্পেকটাকল ছিল, সেই স্পেকটাকলকে এইভাবে ধ্বংস করে দিলেন উনি। গোটা বিশ্বের, আজকে আপনি গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে একটাই খবর, ভারতবর্ষে হিন্দুদের সবচেয়ে বড় মেলায় পদপিষ্টের ঘটনা ঘটেছে। এতে কি ভারতবর্ষের সম্মান বাড়লো? যোগী আদিত্যনাথ যেসব কথা বলেন তার সম্মান বাড়লো? আপনি বলছিলেন অতীতে উত্তরপ্রদেশে কি হয়েছে, আপনি ভুলে যাবেন না যোগী আদিত্যনাথের আমলে কত গুরুজির মানে পা ছুতে গিয়ে উত্তরপ্রদেশে কত লোক পদপিষ্ট হয়ে মারা গেছে, সেগুলো আমরা ভুলে যাব? হি ইজ এ ফেল্ড অ্যাডমিনিস্ট্রেটর। উনি গেরুয়া পোশাক পরে মন্দিরে নিশ্চয়ই থাকতে পারেন, কিন্তু এই যে বিজেপির গেরুয়া পোশাক পরিহিতদের দিয়ে রাজনীতি করানো, এটা ইউপিতে ধাক্কা খেয়েছে, আবারও ধাক্কা খাচ্ছে।
এই ধরনের দুর্ঘটনায় মানুষের মৃত্যু, পদপিষ্ট হয়ে মৃত্যু আগেও ঘটেছে, কিন্তু তারপরেও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কেন এই বিষয়টা নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। দেখুন, আবারও বলছি যে সিম্পল ইস্যু, আপনি যদি যোগী আদিত্যনাথ যদি নিজের ঢাক নিজে না পেটাতেন তাহলে তো এটা প্রশ্নটা উঠতো না। যোগী আদিত্যনাথ নিজের ঢাক নিজে পিটিয়েছেন বলেই প্রশ্নটা উঠেছে যে উনি সবচেয়ে সফল, উনি দুর্দর্শ কুম্ভ করছেন, অমুক করছেন, দ্রোণ দিয়ে নজরদারি হচ্ছে, তাই জন্যই প্রশ্ন উঠছে। সে তো সমস্ত শাসকরাই আমাদের রাজ্যের বর্তমান বেশিরভাগ মুখ্যমন্ত্রীরাই বলেন তারা সফল। মমতা গঙ্গাসাগর- বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, তিনি বলেছেন তিনি সফল এবং তার সেই স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আমরা চোখের সামনে দেখি। গঙ্গাসাগর মেলায় তো এরকম ঘটনা ঘটেনি। গঙ্গাসাগর মেলায় যদি এরকম ঘটনা ঘটতো তারপরে নিশ্চয়ই আমরা পশ্চিমবঙ্গ সরকারের মানে মেলা পরিচালনার দক্ষতা বা মেলা পরিচালনার ক্যাপাবিলিটি নিয়ে আলোচনা করতাম, কিন্তু তো সেরকম ঘটনা ঘটেনি। দাদা 2019-এর একটা আগস্ট মাসের একটা ঘটনা আমরা দেখলাম কচুয়ার লোকনাথ ধামে, সেখানে কত মানুষ আর হয়, 1 কোটি কোটি মানুষ নিশ্চয়ই হয় না, সেখানেও পদপিষ্ট হয়ে 5জন মানুষের মৃত্যু হয়েছিল, আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কচুয়ার মেলা সরকার পরিচালিত মেলা না, গঙ্গাসাগর সরকার পরিচালিত মেলা, মহাকুম্ভ সরকার পরিচালিত মেলা। একটা প্রাইভেট মেলায় কি হলো তার দায়িত্ব প্রশাসনের না, মহাকুম্ভ সরকার পরিচালনা করছিল, কেন্দ্রীয় সরকার নজরদারি করছিল, দিল্লি সরকার নজরদারি করছিল, মানে কেন্দ্রীয় সরকার যোগী আদিত্যনাথের সরকার নজরদারি করছিল, তার এই অবস্থা হতে পারে?